ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি। ১০১ থেকে ৫০০ পর্যন্ত এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। আচ্ছা, আমাদের এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি, অর্থাৎ এই দেখো নিচে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে। এবং তারপরে কি বলা হয়েছে? ১০১ থেকে ৫০০ পর্যন্ত এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। অর্থাৎ এখান থেকে আমরা দেখব যে ১০১ থেকে ৫০০ পর্যন্ত কোন সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে? এইগুলোকে আমরা আলাদাভাবে লিখব এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা আলাদাভাবে লিখব, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই জায়গাতে এই যে হলুদ রঙের যে ঘরটি, এখানে বলা হয়েছে কি ১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যা। আচ্ছা, তাহলে এই ঘরের ভিতরে কিন্তু আমরা ১০১ থেকে ৫০০ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে লিখব, ঠিক আছে? এবং তার একটু নিচে লক্ষ্য করলে আমরা এই যে ঘরটি দেখতে পাচ্ছি, দেখো একটু এটি গোলাপি রঙের যে ঘরটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যা। অর্থাৎ এই ঘরে আমরা ৫০১ থেকে ১০০০ পর্যন্ত যে সংখ্যা রয়েছে সেগুলোকে কিন্তু এই ঘরে আমরা লিখে দিব, ঠিক আছে? দেখো, আমরা একদম শুরুতে যে সংখ্যাটি রয়েছে সেটিকে যদি একটু লক্ষ্য করি, এটি কত রয়েছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরও একটি বিষয় বলি। আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে ৫০০ থেকে ছোট কোন সংখ্যা রয়েছে এবং ৫০০-র বড় কোন সংখ্যা রয়েছে, ঠিক আছে? ৫০০-র চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা সেটিকে এই যে হলুদ ঘরে লিখব, এবং যদি ৫০০-র চাইতে বড় হয় তাহলে আমরা সেটিকে এই গোলাপ ঘরে লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি ১১২। তাহলে ১১২ কি ৫০০-র চাইতে ছোট নাকি বড়? এটি কিন্তু ৫০০-র চাইতে ছোট, তাই না? এটি হচ্ছে মাত্র ১০০, তাহলে ৫০০-র চাইতে কিন্তু ছোট, যার কারণে আমরা এটিকে কী করবো? এটিকে কিন্তু আমরা হলুদ ঘরে লিখে দেবো। দেখো এই জায়গাতে কিন্তু আমি কিন্তু আগে থেকেই তোমাদের জন্য এই সংখ্যাগুলো লিখে রেখেছি, যদিও তারপরেও দেখো আমরা কিন্তু এই যে শুরুতে লিখলাম হচ্ছে ১১২, তারপরে আমরা একটি কমা দিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে? ৮৯৮। তাহলে এটি ৫০০-র চাইতে বড় নাকি ছোট? এটি যেহেতু ৮০০, তার মানে কিন্তু এটি ৫০০-র চাইতে বড়, তাই না? যেহেতু ৫০০-র চাইতে বড়, তার মানে আমরা কি করব? এটিকে এই গোলাপ রঙের ঘরে লিখব, তাই না? আমরা শুরুতে লিখে দিলাম ৮৯৮। এরপরে দেখো এখানে রয়েছে ৩০৪। ৩০৪ কি ৫০০ চাইতে ছোট নাকি বড়? এটি কিন্তু ৩০০, তার মানে কিন্তু ৫০০ চাইতে ছোট, তাই না? আর ছোট হলে কোন ঘরে লিখি? এই হলুদ ঘরে। দেখো আমরা লিখে দিলাম ৩০৪, এরপরে আরও একটু কমা দিয়ে দিলাম। এরপরে রয়েছে ৫০৫। আচ্ছা, ৫০৫ এটি কি ৫০০ চাইতে ছোট নাকি বড়? দেখো এখানে কিন্তু রয়েছে ৫০০ তো রয়েছে, তারপরে আরও কিন্তু ৫ রয়েছে, তার মানে ৫০৫ কিন্তু ৫০০-র চাইতে বড়, তাই না? আচ্ছা, যেহেতু বড় তার মানে আমরা এটিকে নিচের ঘরে লিখবো, এই যে এখানে আমরা লিখে দিলাম ৫০৫। আচ্ছা, তারপরে এখানে রয়েছে ৭১২। ৭১২ কি ৫০০ চাইতে ছোট না বড়? এটি কিন্তু ৫০০ চাইতে বড়, কারণ এখানে রয়েছে ৭০০, তাই না? ৫০০ চাইতে যেহেতু বড়, তার মানে আমরা এই ঘরে লিখে দেবো ৭১২। দেখো এখানে লিখে দিলাম ৭১২, এরপরে একটু কমা দিয়ে দিলাম। এরপরে রয়েছে ৯২৫। ৯২৫ কি ৫০০ চাইতে ছোট না বড়? অবশ্যই কিন্তু বড়, তাই না? যেহেতু এখানে রয়েছে ৯০০, তাহলে আমরা কি করবো? এটিকেও এই ঘরে লিখে দেবো। দেখো এই বড়োর ঘরে লিখে দেবো, আমরা লিখবো ৯২৫। আচ্ছা, তারপরে রয়েছে ১৩৪। আচ্ছা, এখানে রয়েছে কি শুধুমাত্র ১০০ কিন্তু, তাহলে এটি কি ৫০০-র চাইতে ছোট নাকি বড়? অবশ্যই ছোট, তাই না? যেহেতু ছোট, যার কারণে আমরা এই ছোটোর ঘরে লিখে দেবো। দেখো ১৩৪। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ৯৯৮। এটিও কিন্তু ৫০০-র চাইতে বড়, তাই না? কারণ যেহেতু রয়েছে ৯০০। আচ্ছা, তাহলে আমরা এটিকে কী করবো? বড় যেহেতু, তার মানে আমরা এই ঘরে লিখবো, আমরা লিখে দিলাম ৯৯৮। তারপরে রয়েছে ১০০০। ১০০০ কি অবশ্যই ৫০০-র চাইতে বড়, অনেক বড় কিন্তু, তাই না? তাহলে আমরা ১০০০-কেও কিন্তু এই বড়োর ঘরে লিখবো। দেখো এখানে লিখে দিলাম আমরা ১০০০। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি ৪৪৪। এটি কি ৫০০-র চাইতে ছোট নাকি বড়? অবশ্যই কিন্তু ছোট, কারণ এখানে হচ্ছে ৪৪৪, তাই না? তার মানে কিন্তু এটি ৫০০-র চাইতে ছোট। এর জন্য আমরা কী করবো? এটিকে কিন্তু আমরা এই যে এই ছোটোর ঘরে হলুদ ঘরে লিখে দেবো ৪৪৪। এরপরে দেখো এখানে রয়েছে ৩৮২। ৩৮২ কি ৫০০ চাইতে ছোট না বড়? অবশ্যই ছোট, তাহলে আমরা কি করব? এই ঘরে লিখে দেবো ৩৮২। এই যে লিখে দিলাম ৩৮২। এরপরে ৭৫০। এটি কিন্তু ৫০০ চাইতে বড়, তাই না? তাহলে আমরা কি করবো? এটিকে আমরা কিন্তু এই যে বড়োর ঘরে লিখে দিলাম ৭৫০। তারপরে যদি লক্ষ্য করি, দেখো
এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে 600, তাহলে 600 কিন্তু 500 চাইতে বড়, তাহলে এটিকে আমরা লিখে দেবো এই নিচের ঘরে। দেখো আমরা এখানে লিখে দিলাম 600। তারপরে রয়েছে 333, এটি কিন্তু 500 চাইতে ছোট, যার কারণে আমরা লিখে দিলাম এই যে ছোটোর ঘরে লিখে দিলাম 333। এরপরে রয়েছে 101, এটিও 500 চাইতে ছোট, যার কারণে আমরা এই হলুদ ঘরে লিখে দিলাম 101। এবং এখানে রয়েছে 590, 590 তার মানে কিন্তু এটি 500 চাইতে বড়। 500 তো এখানে আছেই, তারপরে আরও 90 রয়েছে, তাই না? তাহলে এটি কিন্তু 500 চাইতে বড়, তাহলে আমরা কী করবো, এটিকে লিখবো এই বড়োর ঘরে। দেখো আমরা লিখে দিলাম 590। তাহলে আমাদের কিন্তু দুটি ঘরকে আলাদা আলাদাভাবে সাজানো হয়ে গেল, তাই না? এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পড়ি ও অঙ্কে লিখি। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে পড়ি ও অঙ্কে লিখি, অর্থাৎ এই নিচে আমরা কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি যেগুলো কথায় লেখা রয়েছে, তাই না? তাহলে এগুলোকে আমরা কি করব, পড়বো এবং এই পাশে এসে অঙ্কে লিখব। দেখো এখানে বলা হয়েছে পড়ি এবং এই পাশে বলা হয়েছে অঙ্কে লিখি। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে কত বলা হয়েছে, 110। আচ্ছা, তাহলে 110কে আমরা অঙ্কে কিভাবে লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি 110, তাই না? 100-র জন্য আমরা লিখবো হচ্ছে একটি 1, এবং তারপরে কি 10-এর জন্য কিন্তু লিখবো আমরা একটি 10 কিন্তু লিখে দেবো, তাই না? 1 এবং 0 দিয়ে কিন্তু লিখে দেবো 10। আচ্ছা, এখন এই অঙ্কগুলো আমরা আরেকটি সিস্টেমে করতে পারি, সেটি হচ্ছে আমরা এই অঙ্কগুলোকে সবসময় উল্টো দিক থেকে করতে করতে আমরা এই বাঁ দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখো উল্টো দিক থেকে যদি আমরা দেখি, উল্টো দিকে প্রথমে রয়েছে কে, এখানে কিন্তু উল্টো দিকে রয়েছে 10, তাই না? তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 10, এই আগে লিখলাম হচ্ছে আমরা 10, ঠিক আছে? তারপরে দেখবো যে 10-এর আগে কি রয়েছে, 10-এর আগে রয়েছে 100, তাই না? যার কারণে আমরা কী করবো, এই 10-এর আগে আমরা এই জায়গাতে একটি 1 দিয়ে দেবো, কারণ এই যে 100 এটি কিন্তু শতর ঘরে রয়েছে, তাই না? আমরা তো একক দশক এগুলো শিখেছি, তাই না? অর্থাৎ স্থানীয় মান সম্পর্কে শিখেছি। আমরা জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। তার মানে এই শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দেব কত, আমরা কিন্তু লিখে দেব 1, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে গেল 110, ঠিক আছে? এরপর 2 নম্বর বলা হচ্ছে 349। আচ্ছা, শেষে রয়েছে 49, যার কারণে আমরা দেখো শেষে লিখে দিলাম হচ্ছে 49। 49 দেখো 4, 10, 9 মিলে হয় কত, 49 হয়ে যায়। এখন এই 49-এর আগে রয়েছে কত, 300, তাহলে আমরা কী করবো, 49-এর আগে কিন্তু লিখে দেবো 3, ঠিক আছে? অর্থাৎ শতর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দেবো 3। দেখো এই ঘরকে বলা হয় কি একক, তার আগেটিকে বলা হয় দশক, তার আগেটিকে বলা হয় শতক। তাহলে এই শতকের ঘরে আমরা লিখে দেবো কত, 3, যেহেতু 300 বলা হয়েছে, তাহলে আমাদের মোট হয়ে গেল 349। হ্যাঁ, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 585, তাহলে এখানে শেষে রয়েছে 85। আমরা কি করব, এই 85কে আগে লিখবো, ঠিক আছে? আমরা এই 85কে লিখলাম আগে, 8, 10, 5, 85। এরপরে 50-এর আগে রয়েছে কত, 500, তার মানে শতর ঘরের যেহেতু রয়েছে 5, তাই না? 500, তাহলে আমরা কি করবো, শতর ঘরে গিয়ে আমরা লিখবো কিন্তু 5। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো আমরা 5, যেহেতু 500 বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবারে তাহলে কিন্তু দেখো এখানে 585 হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি 672। তাহলে এখানে শেষে রয়েছে 72, আমরা যে 7, 10, 2 হয় 72, আমরা এখানে লিখে দিলাম 7, 10, 2, 72। এটিকে কিন্তু আমরা শুরুতে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তা এখন যদি আমরা 72-এর আগে লক্ষ্য করি, এখানে রয়েছে কত, 600, তাহলে আমরা কি করব, এই যে শতকের ঘরে যে 6 রয়েছে এটিকে আমরা শতকের ঘরে গিয়ে দিব। দেখো এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এই হচ্ছে শতকের ঘর, তাহলে এই জায়গাতে আমরা লিখে দেব 6, ঠিক আছে? তাহলে হয়ে গেল 672। এরপরে 5 নম্বর বলা হয়েছে কি 850। এখন শেষে রয়েছে 50, যখন আমরা এখানে শুরুতে লিখলাম হচ্ছে কত, 50 লিখলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, শুরুতে আমরা 50 লিখে শুরু করলাম। এবারে 50-এর আগে রয়েছে 800, তার মানে শতর ঘরে রয়েছে 8, আমরা কি করব, শতকের ঘরে গিয়ে কিন্তু 8 লিখে দিব, ঠিক আছে? দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে লিখবো আমরা 8, তাহলে 8 যখন লিখলাম তখন কিন্তু হয়ে গেল 850। এখন তোমাদেরকে একটি জিনিস আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটি হচ্ছে এই যে আমরা উল্টো দিক থেকে করলাম, উল্টো দিক থেকে করলে আমাদের অঙ্কগুলো কেন সঠিক হয়। হ্যাঁ, এবং এই যদি আমরা এই বাঁ দিক থেকে করতে করতে ডান দিকে আসি, এই দিক থেকে করতে করতে ডান দিকে আসলে কেন আমাদের ভুল হতে পারে, দেখো এই বিষয়টা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো যেমন 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি 908, এখানে বলা হয়েছে কি 908, তাহলে শুরুতেই বলা হয়েছে 900। এখন 900-র জন্য শুরুতে যদি আমরা একটি 9 লিখি, দেখো এই জায়গাতে আমরা একটি 9 লিখলাম, ঠিক আছে? আমরা একটি 9 লিখলাম। হ্যাঁ, এরপরে 900-র পরে বলা হচ্ছে 8, এখন এই 9-এর পাশে যদি আমরা 8 লিখে দিই, তাহলে এখানে মোট কত হয়ে গেল, দেখো তো এখানে কিন্তু মোট হয়ে গেল
98, তাই না? মোট কিন্তু 98 হয়ে গেল, 908 কিন্তু হলো না। কিন্তু এটিকে যদি আমরা উল্টো দিক থেকে লিখে, দেখো শেষে রয়েছে 8, আমরা এই শেষে লিখে দিলাম 8, ঠিক আছে? এখন 8-এর আগে রয়েছে কত? 900। তার মানে এই যে শত আমরা দেখতে পাচ্ছি, শতর ঘরে গিয়ে কিন্তু আমরা 9 দিব, আমরা কিন্তু অন্য ঘরে 9 দিব না, ঠিক আছে? আচ্ছা দেখো, এককের ঘরে রয়েছে 8, দশকের ঘরে কিন্তু কিছু নেই, তাই না? দশকের ঘরে কিন্তু এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা যে ঘরে কিছু না থাকবে সেই ঘরে একটি শূন্য দিয়ে দেবো, যেহেতু দশকের ঘরে কিছু নেই, যার কারণে দশকের ঘরে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল একক, দশক, শতক। এখন কিন্তু আমরা শতকের ঘরে চলে আসলাম। এবারে এই শতকের ঘরে এসে আমরা লিখে দেব 9, যেহেতু 900 বলা হয়েছে, এই জন্য এই জায়গাতে আমরা লিখে দিলাম 9, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে মোট হয়ে গেল 908। দেখো, আমরা যদি এই শুরু থেকে লিখতে লিখতে এই পাশে আসি, ডান পাশে আসি, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যায় অনেক সময়, তাই না? যার কারণে এইভাবে করে আমরা লিখবো না, আমরা কিন্তু এইভাবে করে লিখবো, অর্থাৎ উল্টো দিক থেকে লিখে লিখে আমরা বাঁ দিকে যাব, ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।